নমস্কার, ঝুমুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভালো আছেন তো? আজকে কুলেখাড়ার পাতার রস কিভাবে খাবেন যারা জানেন না তাদের জন্য। এটা হলো কুলেখাড়া পাতা। আমাদের বেশিরভাগ মহিলারা এই রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভুগে থাকি। তো এই পাতার রস খুব উপকারী। এতে আমাদের শরীরে প্রচুর রক্ত হয়, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে। তাছাড়াও ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম আরও অনেক মিনারেলসে ভরা। প্রথমে কল খুলে এই পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো নোংরা ঠোংরা না লেগে থাকে। আমার আসলে এই পাতাটা 2-3 দিন আগেই কেনা ছিল, ফ্রিজে ছিল, তাই কিছু কিছু পাতা কালো হয়ে গেছে। যেসব পাতায় দেখবেন সাদা দাগ আছে সেগুলোও ফেলে দেবেন। পরিষ্কার নতুন ফ্রেশ পাতাগুলো নিতে হবে আর কি। এই দেখুন, বেছে বেছে আমি এই কালো পাতাগুলোকে ফেলে দিচ্ছি। এরপর ডাঁটি থেকে ভালো ভালো পাতাগুলোকে ছিঁড়ে নিতে হবে। আমি সম্পূর্ণটা করছি না, অনেক সময় নিয়ে নেবে। আমি কিছুটা করে দেখাচ্ছি আপনাদের যারা জানেন না তাদের জন্য। আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি যে কিভাবে কুলেখাড়া পাতা থেকে রস বের করে খাবেন। এবার এই পাতাগুলোকে যেগুলো আমি ছাড়িয়েছি সেগুলোকে আমি কুচি কুচি করে একটুখানি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এবার পাতাগুলোকে মিক্সিতে নিয়ে নেব, নিয়ে অল্প জল দিয়ে ওটাকে মিহি করে বেটে নেব। এই দেখুন, বাটা হয়ে গেছে। তাছাড়া যারা এইভাবে খাবেন না তারা মাছের ঝোল বা ডাল যাতে হোক সবজি টবজিতে দিয়ে খেতে পারেন, তাতে সবজি বা মাছের ঝোলে কোনো স্বাদের হেরফের হবে না। এরপর একটা পাত্র নিলাম, তাতে একটা ভালো পরিষ্কার ন্যাকড়া ভিজিয়ে নিয়ে নিলাম। এরপর কুলেখাড়ার পেস্টটাকে এই কাপড়ে ঢেলে দিলাম। যেটুকু মিক্সির গায়ে লেগে আছে তাতে সামান্য জল দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এরপর আপনার যত শরীরে শক্তি আছে সর্বশক্তি প্রয়োগ করে যতখানি পারেন রস একেবারে নিংড়ে নিয়ে নেবেন। দেখুন রঙটা কি সুন্দর এসছে, গোল্ডেন কালার, সবুজ কিন্তু নয়। এবার এটা একবেলা হোক দুবেলা হোক 1 কাপের হাফ কাপ খেতে পারেন, আর স্বাদের জন্য একটু লেবু বা মধুও দিয়ে দিতে পারেন। এবার দ্বিতীয় পদ্ধতিটা হলো, একটা সসপ্যানে 1 কাপ জল দিলাম, এরপর কিছুটা কুলেখাড়া পাতা এর মধ্যে দিয়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে ঢেকে জলটাকে ফুটতে দিলাম। ফুটে 1 কাপ জলটাকে হাফ কাপ জল করতে হবে। এবার এটাকে নামিয়ে একটা পাত্রে ছেঁকে নিতে হবে, এবং এটা একটুখানি ঈষদুষ্ণ বা ঠান্ডা করেও খেতে পারেন, লেবু বা মধু দিয়েও খেতে পারেন, যেভাবে ইচ্ছে। দেখুন কি সুন্দর গোল্ডেন রং হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন এবং কমেন্টও করবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আপাতত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।